আলাইকুম, কেমন আছেন? তো দেখেন এগুলা কি, এগুলো হচ্ছে ডাব। তো এই ডাবগুলা আছে কাটতে কম ডাব হয়েছে, ডাব আরও বেশি হয়, চুরি করে সব নিয়ে গেছিলো, তো এর জন্য ডাব বেশি হয়নি। আর এগুলা আম মিক্স করবো। তো এগুলো এইভাবে রোদে দিচ্ছি। এখানে কয় কেজি আম? এখানে 10 কেজি আম। আসলে গাছের জিনিস দেখা অত ইয়ে করা যায় না। এখানে 10 কেজি আম কিন্তু দেখা যায় অল্প। আর এই হচ্ছে আম সত্যটা। আর এইটা আবার আরেকটা দিতেছি। আমার সব এলোমেলো, দেখেন সব এলোমেলো, মানে পুরো এলোমেলো হয়ে গেছে। এই যে এটা হয়েছে আম সত্য। তো আমি আম সত্যের মধ্যে অনেক কিছু দিই, এই যে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু মিলে। তারপর আর যে চিনি খরচ হয়, কারণ যেহেতু পাকা আম না, এখনও পাকেনি আম, তো এই জন্য মানে অনেক খরচ হয় আর অনেক প্রচুর চিনি লাগে। তো এটা তো এই কড়াই এক কড়াই আছে, আরও এক পাতিল আছে, তো ওটা রেখে দিচ্ছি। যেহেতু অনেক আম প্রচুর, তো আম তো যে কয়টা আমি দিনের বেলা পাই, আর সকালবেলা তো উঠাও হয় না। আর সকালবেলা একটু দেরি করে উঠলো, যেহেতু বের হই, তো পাওয়া যায় না। সকালবেলা ভোরে একবারে 4টার সময়, 4:30টার সময় যদি উঠি, তাইলে হয়তো আম পাওয়া যায়, অনেক আম। কিন্তু ওই টাইমে কে উঠে? ওই টাইমে তার উঠি না। 5টার সময় যদি উঠি, 5টার সময় তো 4:30টার সময় তো ফজরের আজান নিয়ে দেয়। 4:30টার সময়, 5টার সময় উঠলে আর কোনো পাওয়া যায় না। মানে এত মানুষে এত আম নিয়ে যায়। তারপরে যে পোলাপাইন তো আছে, পোলাপাইন তো নেই, কোনো হিসাব নেই। তো অনেক আম। আমি কালকে কিছু আম গাছ থেকে যে পারলাম, ওই আমগুলোর, ওই যে ওইখানে 10 কেজি আম হইব, ওই আমগুলার ইয়ে দিলাম, কুচে ওগুলার ইয়ে করলাম, ওগুলার পাউডার বানাবো। সারা বছর ওইটা খাওয়া যাবে, সমস্যা নেই। ফুচকাতে, তারপরে যে ইয়েতে চটপুরি, এগুলোতে, বেলপুরিতে, এগুলোতে খাওয়া যাবে। তো ওটা পাউডার বানাই রেখে দিব। আর এগুলো আম সত্য আর এক পাতিল আছে, ওটা ডিপে রেখে দিচ্ছি। কারণ যেহেতু বৃষ্টি আমাদের এদিকে, সব দিকে তো মনে হয় বৃষ্টির কারণে আজকে কতদিন রোদ উঠে না। তো আজকে রোদ উঠছে, একটু রোদ উঠছে, আবার রোদ নেবে, আবার উঠে, সব এলোমেলো আর ভিজা সব কিছু দুনিয়ার ইয়ে হয়ে রয়েছে, ময়লা টয়লা হয়ে রয়েছে। যেহেতু আমি অনেক দিন থেকে, সেই রোজার আগ থেকে আমার শরীর অসুস্থ ছিল, তো পুরোপুরি মোটামুটি সংসারে কাজ করতে পারতাম। তো রোজার মধ্যে আমি বেশি অসুস্থ হয়ে যাই, তো এই জন্য আর মানে কোনো কাজ আমি করতে পারি না। এখন আবার আলহামদুলিল্লাহ, এখন একটু মানে একটু কি অনেকটাই সুস্থ হয়েছে। এখন টুকটাক করতে পারি, টুকটাক কাজ করি। কিন্তু মানে ওই যে ঝাড়ু টাড়ু দেওয়া বা ইয়ে করা, আমি আগে তো সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতাম, যেহেতু বাড়ি অনেক বড়, অনেক কাজ করা লাগে। তো এখন আর ওরকম পরিষ্কার করে রাখতে পারি না, কারণ উঠাল টুঠাল ঝাড়ু দিতে পারি না, তাহলে মাথার মধ্যে মানে সমস্যা হয়, যে চোখে ব্যথা করে, মাথায় ব্যথা করে, বেশি নিতে পারি না। তাও ভাবছি আম তো এবার আমি আচার দেবো না, তো আচার দিলে চিলাচিলি করে, আচার খাওয়া হয় না, তো ভাবছি আচার দেবো না, তো আম সত্যটা ওই দিয়ে দিই। তো এখন আম আছে, সব জোরে জোরে পড়ে, আম পেকেও গেছে। তো ভাবছি আম কিছু পারবো, পেরে আর একটু পাকতে সব শেষ হয়ে যাবো, কারণ পড়ে যায়। আর পুকুরের মধ্যে আম পড়লে ওইখান থেকে আম উঠাইতেও পারি না, মানে আমি পুকুরে নামি না, তো নিতেও পারি না। পোলাপাইন যদি আসে, তো পোলাপাইনে টোকাই নেয়। তো ভাবছি যে চারিপাশে যেগুলো আছে উঠালের, ওইগুলা আর এই পাশে কয়টা আছে গাছ, ওগুলোতে রেখে দেবো। আর আশেপাশে বাড়ির বাইরে যেগুলো আছে বাগানে, ওই বাগানের এগুলা পেরে নিয়ে আসবো। তো আম সত্যটা কেমন বলেন তো? অনেক ওয়াও, এই জানি না এখানে কালার কেমন দেখা যায়, তো এমনি অনেক কালার, অনেক সুন্দর। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।